हेलो स्टूडेंट्स हमारे यूट्यूब चैनल तुम्हारे स्वागत। तो आज के तुम्हारे क्लास 12 कन्टिन्यूटी सन्तत चैप्टारे तुम्हारे 5 मार्क्स अंकगुलो करब। ठीक है 5 मार्क्स पार्टगुलो। तो तुम्हारा जानो हमारे एसेंद्र बोर्डे फलो करी। तो हमारा बेसिकली भावছি अंकगुलो এরকম ভাবে করাবো পরপর অনেকগুলো অঙ্ক করা যাবে। তোমাদের যদি ভালো লাগে সিস্টেমটা আমাকে জানাবে, হ্যাঁ কমেন্ট করে। অবশ্যই যদি তোমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। তো চলো আমরা 5 মার্কসের একটাই পার্ট করব। ঠিক আছে 10টি অঙ্ক আছে, এই করে দেবো ওটাই। তো চলো শুরু করে যাক। তো স্টুডেন্টস আমরা দেখো প্রথমের অঙ্কটা করব। কি বলেছে যে f of x = sin 3x/2x যখন x টা নট ইকুয়াল টু 0, f of x অপেক্ষক x = 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করো। মানে একটা ফাংশন আমাদের দেওয়া আছে। তাহলে একটা আমরা কি জেনেছি যে একটা ফাংশন কখন সন্তত হয়, আমরা কি জেনেছিলাম যখন লিমিট অফ বা কন্টিনিউয়াস কখন হয়, যখন লিমিট অফ x টেন্ডস টু a - f of x সমান কি করেছিলাম লিমিট অফ x টেন্ডস টু a + f of x সমান কি করেছিলাম f of a। যখন এটা হয়েছিল তখন আমরা বলেছিলাম ফাংশনটা x = a বিন্দুতে সন্তত, তাই তো ফাংশনটা x = a বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস আমরা বলেছিলাম। তো আমরা সেটাই টেস্ট করব। x = 0 বিন্দুতে বলেছে যেহেতু তার আমরা কি করব, অতএব লিমিট অফ x টেন্ডস টু 0 - f of x ভ্যালু বের করে নাও। এবার x টেন্ডস টু 0 + f of x এর ভ্যালু বের করে নেবে। এভাবে ভ্যালুগুলো বের করাবো। আচ্ছা লিমিট অফ x টেন্ডস টু 0 - আচ্ছা x টেন্ডস টু 0 - বলেছে। তো তাহলে x টেন্ডস টু 0 - মানে আমরা কি জানি যে অবশ্যই x এর মানটা কত <0 মানে কি, বা x টা নট ইকুয়াল টু 0 আমরা বলতে পারি। তাহলে আমাদেরকে ফাংশনটা ডিফাইন করে নিতে হবে আমরা কোন ফাংশনটা নেব। যদি x টা নট ইকুয়াল টু 0 হয় তাহলে কোন ফাংশনটা নেব আমরা, এটা নেব sin 3x/2x। তাহলে কত হবে লিমিট অফ x টেন্ডস টু 0 - কত হবে sin 3x/শুধু 2x। ভালো লক্ষ্য করো। এবার আমরা লিমিটের সাহায্য নিয়ে আমরা এই ভ্যালুটা বের করব। কি করব দেখো, আমরা সূত্র জানি কি, আমরা লিমিটের একটা সূত্র জেনেছি। দেখো আমার সাইডে ব্যাপারগুলো লিখছি। লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0 sin x/x = 1 ছিল, এরকম টাইপের একটা সূত্র ছিল। তো আমরা কি করব দেখো, তাহলে অত লিমিট অফ x টেন্ডস টু 0 - আমি কি করছি দেখো sin 3x/3x করছি। কি করছি, একটা 3 দিয়ে গুণ করছি। তো একটা 3 দিয়ে যদি গুণ করে, একটা 2 তো ছিলই, সেই 2টাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো, 1/2 করে নিতে পারো। তাহলে একটা 3 দিয়ে যদি গুণ করি, যেখানে একটা 3 দিয়ে গুণ করতে হবে, এরকম ব্যাপারটা হবে, ঠিক না। এখানে একটা 3 দিয়ে গুণ করছি sin 3x/x তো ছিলই, তাহলে এখানে একটা 3 গুণ করেছি আর এই দুইটা বাইরে নিয়ে চলে গেছে। তাহলে কত হবে দেখো x টেন্ডস টু 0 - বলেছে। তাহলে আমি যদি 3x = u ধরি তাহলে কত হবে x টেন্ডস টু 0 - মানে u টেন্ডস টু 0 - হবে, এরকম ব্যাপারটা। x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 হয়। তাহলে কত করবো 1 আর 2 বা 3 এর 2, এই 3টাকে বাইরে নিয়ে চলে যাও। লিমিট অফ u টেন্ডস টু 0 - sin u/u মানে কত হবে 3 এর 2 গণিত ভ্যালুটা কত হবে sin u/u মানে কত 1। আমরা জেনেছি লিমিট অফ x টেন্ডস টু 0 sin x/x = 1 মানে এই ভ্যালুটা কত পেয়ে গেলাম 3 এর 2। ভালো লক্ষ্য করো। আচ্ছা সিমিলারলি যদি আমরা লিমিট অফ x টেন্ডস টু 0 + f of x বের করাই, ভালো লক্ষ্য করো, লিমিট অফ x টেন্ডস টু 0 + f of x সিমিলারলি সেম বের হবে। কত হবে x টেন্ডস টু 0 + মানে আমরা কি জানি যে x এর ভ্যালুটা সেটাও গ্রেটার দেন 0 হয়, মানে x এর ভ্যালুটা ডান দিক থেকে 0 এর দিকে যায়, মানে অ্যাকচুয়ালি x নট ইকুয়াল টু 0 ব্যাপারটা, যেটা x এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0, কারণ আমাদের ফাংশনটা সেরকমভাবে ডিফাইন করা আছে। তাহলে কী করবো, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 + এই ভ্যালুটাই আমরা লিখবো, কত হবে sin 3x/2x। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি সেম এরকমভাবে বেরোবে, এটা ভ্যালুটা বেরোবে 3 এর 2 বেরোবে। বোঝা গেল কি বললাম। এইবার দেখো, তো হ্যাঁ আবার দেখো আমরা কি করব f of 0 এর ভ্যালুটা বের করাবো। আচ্ছা x = যখন 0 তখন f of x এর ভ্যালু কত 2/3। যখন x = 0 তখন f of x এর ভ্যালু কত 2/3। তাহলে f of 0 এর ভ্যালু কত পাবো এখান থেকে, f of 0 এর ভ্যালু কত পাবো 2/3। তাহলে দেখো এখান থেকে f of 0 এর ভ্যালু কত পাচ্ছি 2/3 পেলাম। তাহলে দেখো লিমিট অফ x টেন্ডস টু 0 - f of x সমান কি হলো লিমিট অফ x টেন্ডস টু 0 + f of x। এটা লিখে দেবো এখানে সিমিলারলি বা অনুরূপে, একই টাইপের এটা, ঠিক আছে। তাহলে যদি হয় তাহলে আমরা কি করব, অর্থাৎ যেহেতু লিমিট অফ x টেন্ডস টু 0 - f of x ইকুয়ালস টু লিমিট অফ x টেন্ডস টু 0 + f of x সমান হচ্ছে f of 0 সমান হচ্ছে f of 0, কিন্তু সমান নয়, এটা সমান নয়, কারণ x টেন্ডস টু 0 - f of x আর x টেন্ডস টু 0 + f of x দুটো সমান, কিন্তু f of 0 এর সাথে ইকুয়াল হচ্ছে না। তাহলে আমরা কি বলবো যে f of x অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত নয়। হয়ে যাচ্ছে কি বলছি, এই দুটো হলো ইকুয়াল, কিন্তু আমরা কন্ডিশন কি জেনেছি যে x = a বিন্দুতে f of x সন্তত কখন হবে, যখন লিমিট অফ x টেন্ডস টু a - f of x সমান লিমিট অফ x টেন্ডস টু a + f of x সমান f of a হবে। হয়ে যাচ্ছে কি বলছি। অতএব তাহলে আমরা কি লিখবো যে f of x অপেক্ষক x = 0 বিন্দুতে
সন্তত নয়। লিখে নেবে একটু, ঠিক আছে? এই ছিল তোমাদের প্রথমের অঙ্ক, বোঝা গেল? চলো আমরা নেক্সট দেখি। তো স্টুডেন্টস দেখো, এরপর আমরা করবো দুইয়ের অঙ্কটা কি বলেছে, এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার বাই টু যখন 0 লেস দেন টু এক্স লেস 1, আর 2x স্কোয়ার মানে 3x প্লাস 3/2 যখন কত বলা হচ্ছে 1 লেস দেন টু এক্স লেস 2, আর 0 লেস দেন টু এক্স লেস দেন টু বিস্তারে এফ অফ এক্সের সন্ততা আলোচনা করো। কি বলেছে, একটা বিস্তার দিয়ে দিয়েছে, এটা ইন্টারভেল দেওয়া আছে, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল 0,2তে, মানে এক্সের ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, তার মাঝে কত পাবো, 0 পাবো, 1 পাবো, 2 পাবো। ওই বিস্তারে মানে ওই সকল মানে এফ অফ এক্সের সন্ততাটা আমাদের আলোচনা করতে হবে, মানে এফ অফ এক্স কন্টিনিউয়াস কিনা দেখতে হবে। তাহলে দেখো এক্সের ভ্যালু আমরা কী পাচ্ছি, যেহেতু 0 লেস দেন টু এক্স লেস 2, মানে এখান থেকে এক্সের ভ্যালু কত, 0 পাবো, 1 পাবো, 2 পাবো। তাহলে এই সকল বিন্দুতে আমাদের দেখতে হবে যে সন্তত হচ্ছে কিনা, ঠিক আছে? তো আমরা এক্স সমান 0 বিন্দুতে প্রথমে দেখে নিচ্ছি যে এফ অফ এক্সটা সন্তত হচ্ছে কিনা। চলো দেখি। তাহলে এক্স সমান 0 বিন্দুতে আমরা দেখব প্রথম কন্ডিশন আমাদের। তো এক্স সমান 0 বিন্দুতে লিখলাম। তো দেখা যাক, তো কী করছি দেখো, লিমিট অফ, আমরা প্রথম যে কন্ডিশনটা করছি লেফট হ্যান্ড লিমিটটা, ওদের লিমিট অফ এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, লিমিট অফ এক্স টেন্স টু 0 মাইনাস, এক্স টেন্স টু 0 মাইনাস মানে আমরা কী জেনেছি, বারবার বলছি, তাহলে এটা আমরা কী জেনেছি, অর্থাৎ এক্সটা লেস দেন 0। তাহলে দেখো এখানে ফাংশনটা কিন্তু কোনো রকমভাবে ডিফাইন করা নেই, এক্স টেন্স টু 0 মাইনাস মানে এক্সের ভ্যালুটা যেহেতু লেস দেন 0, এখানে দেখো এক্সের ভ্যালু লেস দেন 0 ভাবে কোনোভাবে ফাংশনটা ডিফাইন করা নেই, মানে এর কোনো মান আমরা পাবো না, মানে এটাকে আমরা কী লিখবো, অনির্ণেয়। কী পেলাম, অনির্ণেয় লিখবো। এটা হচ্ছে কী বলছি, এটা লিখলাম। এবার দেখো এক্স ওয়ান, এবার আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করলাম, এবার রাইট হ্যান্ড লিমিটটা করবো। লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, এটা সমান কী হয় দেখো, এক্স টেন্স টু যেহেতু 0 প্লাস, যেহেতু এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে আমরা কী করতে পারি, অর্থাৎ এক্সের ভ্যালুটা কী করতে পারি, গ্রেটার দেন 0, অবভিয়াসলি। এক্সের ভ্যালু গ্রেটার দেন 0 হলে এখান থেকে ফাংশনটা কী হয় দেখো, এক্সের ভ্যালু গ্রেটার দেন 0, 0 লেস এক্স মানে এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 0, এখান থেকে পাচ্ছি ফাংশনের কথা এক্স স্কোয়ার বাই 2। তাহলে আমরা কী লিখতে পারবো, লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 হয়, ওটা কি না, 0 লেস এক্স মানে তো এক্সটা গ্রেটার দেন 0, ওটা কি না, একই তো ব্যাপার। তাহলে কত পেলাম, এই লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মানে ভ্যালুটা পুট করছি 0/2 হয়, মানে কত হলো 0, ভালো লক্ষ্য করো। আচ্ছা, এবার দেখো এফ অফ 0-র ভ্যালুটা আমরা নির্ণয় করবো, এক্স সমান 0 বিন্দুতে। তো এবার এফ অফ 0-র ভ্যালুটা কত হবে বলো, এফ অফ 0 এক্স সমান 0 হলে ফাংশনটা কেমন হয়, এক্স সমান 0 হলে দেখো, এক্স সমান 0 হলে ফাংশনটা যেমনভাবে ডিফাইন করা আছে, 0 লেস দেন টু এক্স লেস 1, এক্স সমান 0-তে ফাংশনটা কত, এফ অফ এক্স সমান কত, এক্স স্কোয়ার বাই 2। তো তাহলে এক্স সমান 0-তে এফ অফ এক্সটা কত হয়েছে, পেয়েছি আমরা কত, এক্স স্কোয়ার বাই 2, ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে যদি 0-র মানটা বস করাই, তত এফ অফ 0-র মান কত হবে, 0 স্কোয়ার বাই 2 মানে 0, তাহলে এফ অফ 0 সমান কত পাচ্ছি, 0 স্কোয়ার বাই 2 মানে অ্যাকচুয়ালি 0 পাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো অ্যাকচুয়ালি এর, তাহলে এখানে আমাদের কী হলো দেখো, এখানে হেয়ার আমরা কী পেলাম, যে লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, মানে এই যেটা রাইট হ্যান্ড লিমিটে যেটা পেলাম সেটা সমান পেলাম অ্যাকচুয়ালি এফ অফ 0, ভালো করে লক্ষ্য করো। তাহলে অ্যাকচুয়ালি কী হলো, এক্স সমান 0-র যেটা ডান পক্ষের লিমিট, এক্স সমান 0-র যেটা মানে রাইট হ্যান্ড লিমিটটা, সেটা কী হলো, এফ অফ 0-র সাথে ইকুয়াল হলো। তাহলে আমরা এখানে একটা কথা লিখবো, অতএব কথাটা যেটা লিখছি যে এক্স সমান 0-র ডান দিকে এফ অফ এক্স সন্তত। তোমরা এই টাইপের এই প্রথম পেলে হয়তো, ঠিক আছে, এক্স সমান 0-র ডান দিকে ভ্যালুটার জন্য এফ অফ এক্সটা সন্তত হচ্ছে, ডান দিকের ভ্যালুটার জন্য। লেফট হ্যান্ড লিমিট তো অনির্ণয় হয়ে গেছে, তাহলে এক্স সমান লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ 0 হয়েছে, তাহলে এটা হচ্ছে ডান পক্ষের লিমিট ওর, হ্যাঁ, রাইট হ্যান্ড লিমিট সমান এফ অফ 0-র সাথে ইকুয়াল, তাহলে এক্স সমান 0 ডান দিকে এফ অফ এক্স সন্তত, এটা একটা কেস করা যায়, হয়ে যাচ্ছে কি বলছি। এটা ছিল তোমাদের প্রথম কেস, এক্স সমান 0 বিন্দুতে হলো, এটা তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে। এবার দেখো আমরা করবো এক্স সমান 1 বিন্দুতে বের করবো, ঠিক আছে, অঙ্কটা একটু বড়, তাহলে একটা পেজে তো হবে না, ঠিক আছে, একটা ইয়েতে হবে না। তাহলে এক্স সমান 1 বিন্দুতে দেখো এফ অফ এক্সের সন্ততটা, এক্স সমান 0 করলাম, এবার এক্স সমান 1-এ। আচ্ছা, তাহলে এর লেফট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো, তাহলে কত হবে দেখো, লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস, দেখো আমি করে দিচ্ছি, লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স সমান কত হবে দেখো, এক্সের ভ্যালু লেস দেন 1, এক্স টেন্স টু 1 মাইনাস মানে কত, এক্সের ভ্যালুটা আমরা কত বলি, লেস দেন 1, যেহেতু এক্স টেন্স টু 1 মাইনাস, অতএব এক্সের ভ্যালুটা লেস দেন 1, এক্সের ভ্যালু লেস দেন হলে ফাংশনটা কেমনভাবে ডিফাইন করা, এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস কত হলো, এক্স স্কোয়ার বাই 2, ভালো করে লক্ষ্য করো। তাহলে যদি ভ্যালুটা পুট করি কত হবে, 1 স্কোয়ার বাই 2, 1 স্কোয়ার বাই 2 মানে কত হচ্ছে 1/2, ভ্যালুটা পেলাম, একটা পেলাম। আচ্ছা, এবারে আমরা কী করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো, লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, চলো কী করা যায়। আচ্ছা, এক্স টেন্স টু 1 প্লাস, এক্স টেন্স টু 1 প্লাস মানে কত হয়, এক্সের ভ্যালুটা হয় গ্রেটার দেন 1, ভালো করে লক্ষ্য করো, এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 1, এক্স টেন্স টু 1 প্লাস মানে এক্সের ভ্যালু ডান দিক থেকে 1-এর দিকে যায়, ঠিক আছে, অবশ্যই 1-এর থেকে বড় হবে, এগুলো আমরা করে এসেছি।
তাহলে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 1 হলে এখানে দেখো কোন ফাংশনটা ডিফাইন করা হচ্ছে, আমাদের ফাংশনটা চুজ করতে হবে যে কোন ফাংশনটা আমরা ডিফাইন করছি। কত হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2, তাহলে কত করবো লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস কত হবে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। দেখো আমাদের এই পোর্শনটা মুছতেই হবে, কিছু করার নেই, তো এগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে। দেখো কি হচ্ছে, তাহলে x সমান 1 বিন্দুতে আমরা করছি, দেখো তাহলে কত হচ্ছে, দেখো লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স সমান কত পেলাম তোমার লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 পুট হয়েছে, তাহলে কত হবে 2 গণিত 1 স্কোয়ার মাইনাস 3 গণিত 1 প্লাস 3/2। ভালো করে দেখো ভ্যালুটা পুট করলে কত 2 মাইনাস 3 প্লাস 3/2, যদি ক্যালকুলেশন করি 2 মাইনাস 3 প্লাস 3/2 এটা কত 4 মাইনাস 3, মানে তোমার ভ্যালুটা বেরোচ্ছে কত 4 মাইনাস 6 প্লাস 3/2, মানে 1/2 বেরিয়ে যাবে। তুমি যদি ক্যালকুলেশন করো এটা ভ্যালুটা বেরোচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে দেখো লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস 1/2 বেরিয়েছে, লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্সটা তোমার 1/2 বেরিয়েছে। আচ্ছা, আর আমরা বের করে নেবো কত এফ অফ 1 এর ভ্যালুটা বের করে নেবো, আমরা কি জানি এফ অফ 1 এর ভ্যালুটা বের করে নেবো, সন্তত হচ্ছে কিনা আমরা দেখে নেবো। তাহলে এক্স সমান 1 বিন্দুতে তখন ফাংশনটা কী ছিল, এটা ছিল, তাহলে এফ অফ 1 কত হবে এক্স সমান 1 এ এফ অফ এক্সটা কত ছিল 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। ভালো করে লক্ষ্য করো, তাহলে এক্স সমান 1 যদি পুট করি ভ্যালুটা কত হবে 2 গণিত 1 স্কোয়ার মাইনাস 3 গণিত 1 প্লাস 3/2। এটা যদি ক্যালকুলেশন করি, একটু আগে আমরা ক্যালকুলেশন করলাম, এটা কত বেরোলো ভ্যালুটা 1/2 বেরিয়ে গেল। তাহলে দেখো এর এক্স সমান 1 বিন্দুতে পুরো বিন্দুতে এক্স সমান 1 পুরো বিন্দুতে এফ অফ এক্সটা সন্তত, মানে আমরা কি বলবো যেহেতু লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ 1, তাহলে আমরা কি বলে দেবো অর্থাৎ এক্স সমান 1 বিন্দুতে এফ অফ এক্স সন্তত। আর আমরা যেটা আগেরটা যেটা করেছিলাম এক্স সমান 0 ডান দিকে এফ অফ এক্সটা সন্তত হয়েছিল, কারণ কি এক্স সমান 0 ডান বিন্দুতে লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস সমান এফ অফ 0 হয়েছিল। এখানে দেখো প্রত্যেকটা ভ্যালুর জন্য হচ্ছে, তাহলে আমরা নর্মাল যেটা জানি সেটা লিখে দেবো। এবার দেখো এক্স সমান আমরা 2 বিন্দুতে দেবো, এক্স সমান 2 বিন্দুতে এফ অফ এক্সটা সন্তত হচ্ছে কিনা। তো চলো এই জায়গাটা মুছি একটু, হ্যাঁ তোমরা এগুলো লিখে নেবে, ঠিক আছে। তাহলে দেখো এক্স সমান 2 বিন্দুতে এফ অফ এক্সটার কেসটা কী হবে, তাহলে দেখো এক্স সমান 2 বিন্দুর কেসটাতে দেখাচ্ছে, তো এক্স সমান 2 বিন্দুতে, কারণ কি আমাদেরকে বলেছিল এই ইন্টারভেলটাতে বের করাতে, তাই তো। তো এই ইন্টারভেল আমরা দেখবো যে কোথায় কি সন্তত হচ্ছে কি না। আচ্ছা, তাহলে কী হবে লিমিট অফ এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, এই ভ্যালুটা বের করে নিচ্ছে। এক্স টেন্স টু 2 মাইনাস মানে এক্সের ভ্যালুটা যখন লেস দেন 2, এক্সের ভ্যালু লেস দেন 2 হলে দেখো ফাংশনটা আমাদের ডিফাইন করা আছে অবশ্যই, কত 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 প্লাস, তাহলে কত হবে এক্স টেন্স টু 2 মাইনাস মানে অতএব এক্স লেস দেন 2 এটা হয়। তাহলে কত হবে লিমিট অফ এক্স টেন্স টু 2 মাইনাস, ভালো করে লক্ষ্য করো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2 এটা হয়। তাহলে এখানে ভ্যালু পুট করো, কত হবে 2 গণিত 2 স্কোয়ার মাইনাস 3 গণিত 2 প্লাস 3/2 মানে কত হবে 4 2 8 মাইনাস 6 প্লাস 3/2 মানে কত 2 প্লাস 3/2 মানে কত হচ্ছে 4 3 কত 7/2 হচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো 7/2, 2 2 4 প্লাস 3 7/2 হচ্ছে। তাহলে এক্স সমান 2 বিন্দুতে দেখো ভ্যালুটা বেরিয়ে গেল। এবারে এক্স মানে এক্স টেন্স টু 2 মাইনাসে এবারে আমরা কী করবো লিমিট অফ এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, এক্সের ভ্যালু যদি গ্রেটার দেন 2 হয়, দেখো এক্সের ভ্যালু গ্রেটার দেন 2 কিন্তু এই ফাংশনে ডিফাইন করা নেই, তাহলে এটা আমরা ডিরেক্ট কি লিখে দেবো যে এটা হচ্ছে অনির্ণেয়। ভালো করে লক্ষ্য করো, সে আগের মতো কেস একটা এলো। আচ্ছা, এক্স সমান 2 বিন্দুতে ভ্যালুটা কত হয়, মানে এফ অফ 2টা কত হবে এক্স সমান 2 বিন্দুতে, এক্স সমান 2তে এফ অফ এক্স সমান আমরা কত পেয়েছিলাম, এক্স সমান 2তে এফ অফ এক্স সমান কত পেয়েছিলাম 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2 এটা পেয়েছিলাম। তাহলে এফ অফ 2 সমান কত হবে ভ্যালুটা ফুট করো, কত হবে 2 গণিত 2 স্কোয়ার মাইনাস 3 গণিত 2 প্লাস 3/2। যদি এটা ক্যালকুলেশন করি যে আগেরটা ক্যালকুলেশনটা করেছি এটা সমান ভ্যালুটা কত বেরোচ্ছে 7/2। ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এক্স সমান 2 এর এক্স সমান যে 2 বিন্দু আমরা পেলাম তার বাম পক্ষে দেখো এটা ইকুয়াল হচ্ছে এক্স সমান, তাহলে আমরা কী পেয়েছি অতএব লিমিট অফ এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স সমান আমরা কী পেলাম এফ অফ 2। তাহলে এটা কী পেলাম, এখানে আমরা কী লিখতে পারবো যে এক্স সমান 2 এর বাম দিকে এফ অফ এক্সটা সন্তত, অর্থাৎ আমরা কী লিখবো যে এক্স সমান 2 এর বাম দিকে এফ অফ এক্স সন্তত। অঙ্কটা একটু বড় কারণ 3টে ভ্যালুর জন্য করতে হচ্ছে, তাই তোমরা মানে মুছে করছে অঙ্কটা, ঠিক আছে। এফ অফ এক্স সন্তত হলো। এবার দেখো তাহলে আমরা কি লিখতে পারবো, কি আমরা যে কথাটা লিখতে পারবো যে এক্স সমান 0 ডান দিকে এফ অফ এক্সটা সন্তত, যেটা আমরা পেয়েছিলাম যে এক্স সমান 0
এই কথাটা লিখবে যে এক্স সমান জিরোর ডান দিকে এফ অফ এক্স অন্তত, এফ অফ এক্স অন্তত, এটা লেখা হয় সন্তত, এই কথাটা লিখবে এক্স সমান জিরো ডান দিকে এফ অফ এক্স অন্তত। আর কি জিরো লেস এক্স লেস টু মানে কত, এক্স সমান ওয়ানের জন্য, জিরো লেস এক্স লেস টু মানে কত, এক্স সমান ওয়ানের জন্য পুরো বিন্দুতে এফ অফ এক্সটা সন্তত হয়েছে। তাহলে করবো জিরো লেস এক্স লেস টু বিস্তারে এফ অফ এক্স অন্তত, ও মানে এক্স সমান জিরো লেস এক্স লেস টু বিস্তারে বা জিরো লেস এক্স লেস টু এর সমস্ত মানে এফ অফ এক্স অন্তত, এটা বলা হয়। ওর মানে একটাই পাবো, আমার এক্স সমান টু এর বাঁ দিকে, মানে আমরা যেটা লিখছি এক্স সমান টু এর বাম দিকে এফ অফ এক্স সন্তত। তোমরা এই নিচের লাইনটা হয়তো বুঝতে নাও পারতে পারো, আমি বলে দিচ্ছি আবার। এক্স সমান জিরোর ডান দিকে এফ অফ এক্স সন্তত, যেটা আমরা দেখালাম, জিরো লেস এক্স লেস টুর বিস্তারে এফ অফ এক্সটা সন্তত হয়। জিরো লেস এক্স লেস টু বিস্তারে তোমার এক্সের সমস্ত মানে এফ অফ এক্স সন্তত, ঠিক আছে। আর কথা হচ্ছে এক্স সমান টু এর বাম দিকে এফ অফ এক্সটা সন্তত হয়েছে, যেটা আমরা একটু আগে লিখেছি, এক্স সমান টু এর বাম দিকে এফ অফ এক্স সন্তত। এই ছিল আমাদের 2 এর অঙ্কটা, বোঝা গেল কি করলাম? পুরো অঙ্কটা একটু বড় অঙ্ক ছিল এটা। দেখো এবার 3 এর অঙ্কটা কি বলেছে, এফ অফ এক্স মানে হচ্ছে এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু জিরো। দেখা যায় এফ অফ এক্স অপেক্ষক এক্স সমান জিরোতে সন্তত, আর জিরো যখন এক্স ইকুয়ালস টু জিরো বলেছে, মানে এই ফাংশনটা ডিফাইন করা আছে। দেখাতে বলেছে এক্স সমান জিরোতে এফ অফ এক্সটা কন্টিনিউয়াস দেখাতে বলেছে। আচ্ছা বলো, আমরা কোনো বিন্দুতে যখন ফাংশনটা কন্টিনিউয়াস বলেছেন, আমরা কী করেছিলাম, লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স সমান আমরা কী করেছিলাম, এফ অফ এ, তাই তো? এটা করেছিলাম তো। আচ্ছা বলো তো, এই যে লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এই দুটোকে একসাথে কম্বাইন আমরা কী লিখি, যে লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স লিখি কি না? যখন আমরা দেখি যে এই দুটো ভ্যালু ইকুয়াল হয়, যখন দেখি আমরা এই দুটো ভ্যালুর ইকুয়াল হয়, লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, সেটা সমান কার সাথে ইকুয়াল হয়, লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্সের সাথে ইকুয়াল হয়। তাহলে আমরা যদি এটাও প্রুভ করে দিতে পারি যে লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্স সমান হচ্ছে যদি লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান যদি এফ অফ এর সাথে ইকুয়াল হয়, তাহলে এটা বলে দিতে পারবো সন্তত। কি বলছি বোঝা যাচ্ছে? লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স সমান যদি এফ অফ এ হয়, তাহলে আমরা বলি এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্সটা সন্তত আছে। আচ্ছা, আবার আমরা কি জেনেছি, যদি এই দুটো ভ্যালু ইকুয়াল হয়, এই দুটো ভ্যালু কার সাথে ইকুয়াল হয়, আবার লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্সের সাথে ইকুয়াল হয়। যদি এই দুটো ভ্যালু কোনো কারণে ইকুয়াল হয়, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্স মানে যদি এফ অফ এ, এটাও যদি দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রুফটা হয়ে যাবে, ঠিক আছে? একই ব্যাপার। তাহলে আমরা কী করবো দেখো, আমরা ওটাই দেখাবো এখানে। আচ্ছা, তাহলে লিমিট অফ, যে আমরা কি এখানে দেখো তোমার এক্সটা নট ইকুয়ালস টু জিরো হলে ফাংশনটা কোনো ডিফাইন করেছে এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, তাই তো? তাহলে কী হবে তোমার, যেহেতু এক্সটা টেন্স টু জিরো, অথবা আমরা কী লিখতে পারি, এক্সটা নট ইকুয়ালস টু জিরো, এরকম ব্যাপারটা লেখা যায়। এক্স নট ইকুয়ালস টু জিরো হলে আমরা এক্স টেন্স টু জিরো করতে পারি। তাহলে আমরা কী করবো, যে অতএব আমরা এখানে ধরে নিচ্ছি, এখানে সাইন ওয়ান বাই এক্স একটা ব্যাপার আছে, তো সাইন ওয়ান বাই এক্স সমান আমি সাপোজ কোনো কারণে ধরে নিচ্ছি কে, ঠিক আছে? আবার সাইন ওয়ান বাই এক্স ধরে নিচ্ছি কে। তাহলে এখানে আমাদের কী হতে পারে, যেখানে তোমার মাইনাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু কে লেস দেন ইকুয়ালস টু ওয়ান, কারণ সাইন এক্সের ভ্যালুটা কত হয়, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝে হয়, এটা তোমরা জানো নিশ্চয়ই। তাহলে সাইন ওয়ান বাই এক্স কত হলো, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝে হলো, ঠিক আছে? তাহলে যেহেতু এক্স টেন্স টু জিরো, অর্থাৎ এক্সটা নট ইকুয়ালস টু জিরো, এটা তো আমরা বলতেই পারি এক্সটা নট ইকুয়ালস টু জিরো হলে, এক্স নট ইকুয়ালস টু জিরো টেন্স টু জিরো মানে তো এক্সটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এই ফাংশনটা ডিফাইন করবো। তাহলে সাইন ওয়ান বাই এক্স মানে আমি কে ধরে নিয়েছি, তাহলে আমরা কী করবো দেখো, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স সমান কত হবে দেখো, আমরা এই ভ্যালুটা ডাইরেক্ট বের করে নিচ্ছি এক্স সমান জিরো বিন্দুতে। তাহলে আমরা কী লিখতে পারি, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু জিরো, টেন্স টু জিরো মানে এক্স নট ইকুয়ালস টু জিরো, ওই ফাংশনটা ডিফাইন হবে কত হবে, এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, এটা কিন্তু সাইন, হ্যাঁ, এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, ঠিক আছে? ভালো করে বুঝে নাও অঙ্কটা। তাহলে এবার সাইন ওয়ান বাই এক্স মানে আমরা কী ধরেছি, কে ধরেছি, তাহলে আমরা কী লিখতে পারবো, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু কে, ঠিক আছে? এটা সমান আমরা কে ধরে নিয়েছি, যেখানে মাইনাস ওয়ান, কে এর ভ্যালুটা কত, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝে আছে। তাহলে কে এটা তোমার একটা কনস্ট্যান্ট, তাহলে কে ইন্টু কত হবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স হবে। তাহলে কত হলো, কে ইন্টু জিরো মানে হচ্ছে কে কত বেরিয়ে গেলো, জিরো বেরিয়ে গেলো, ঠিক না? আবার এফ অফ জিরোর ভ্যালুটা কত জানি বলো, আবার এফ অফ জিরোর যে ভ্যালুটা কত, এক্স সমান জিরোতে এফ অফ জিরোর ভ্যালুটা কত হবে, এক্স সমান যখন জিরো, এফ অফ এক্স সমান তো জিরো, তাহলে এফ অফ জিরো সমান কত, জিরো। তাহলে দেখো দুটো ভ্যালু পেয়ে গেলাম ইকুয়াল। তাহলে কী পেয়ে গেলাম, যেহেতু লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ জিরো, তাহলে কী হলো, অর্থাৎ এক্স সমান জিরো বিন্দুতে এফ অফ এক্সটা সন্তত।
এরকম টাইপের পরের অঙ্কটা আছে সেম অঙ্ক একদম এরকমভাবে করবে, ঠিক আছে। উদাহরণে তোমাদের কিছু এসএনদের বইয়ের অঙ্ক করা আছে এরকম টাইপের, সেগুলো একটু দেখে নেবে। তাহলে এক্স সমান 0 বিন্দুতে কী হয়েছে, এফ অফ এক্সটা সন্তত বা কন্টিনিউয়াস। বোঝা গেল কী করলাম, এরকমভাবে করা যায়। এই ছিল 3-এর 1-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা সেম অঙ্ক, বাড়িতে হোমওয়ার্ক করবে 2-এরটা হোমওয়ার্ক সেম অঙ্ক। ওখানে তোমার এক্স স্কোয়ার সাইন 1/x আছে, ঠিক আছে। আমি তোকে 4-এর করাবো এবার। তো স্টুডেন্টস দেখো আমি 4-এর 2-এরটা করাচ্ছি, 4-এর 1-এরটাও সেম অঙ্ক, 2-এরটা করাচ্ছি এনসিইআরটিতে পড়েছে অঙ্কটা একই অঙ্ক, 4-এর 1-এরটাও সেম। এটা করলে ওটা করতে পারবে। এফ অফ এক্স মানে হচ্ছে এক্স প্লাস 1 যখন এক্সটাকে লেস দেন ইকুয়াল টু 3 আর বিএক্স প্লাস 3 যখন এক্সটা গ্রেটার দেন 3, তাহলে এফ অফ এক্স অপেক্ষক এক্স সমান 3 বিন্দুতে সন্তত হয়, তবে এ ও বি এর মধ্যে সম্বন্ধ নির্ণয় করো, এটা বলেছে। তাহলে এক্স সমান 3 বিন্দুতে এফ অফ এক্সটা সন্তত মানে আমরা কি জেনেছি যে তাহলে কি হবে, যদি এটা কথা লিখবো, যদি এফ অফ এক্স অপেক্ষক এক্স সমান 3 বিন্দুতে সন্তত হয়, এক্স সমান 3 বিন্দুতে সন্তত হয় বা কন্টিনিউয়াস হয়, তবে আমরা কি লিখতে পারবো, তবে কি হবে, লিমিট অফ এক্স টেন্ডস টু 3 মাইনাস এফ অফ এক্স সমান কত হবে, সমান লিমিট অফ এক্স টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্স সমান হয়ে যাবে এফ অফ 3। এটা তোমরা জানো, ঠিক আছে। তাহলে আমরা এই ভ্যালুগুলো বের করে দেখে নেবো, এর ভ্যালুগুলো বের করে নিচ্ছি। তাহলে কত হবে, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 3 মাইনাস এফ অফ এক্স সমান কত হবে, দেখো অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 3 মাইনাস, আচ্ছা এক্স টেন্ডস টু 3 মাইনাস মানে কত হয়, এক্সের ভ্যালুটা হয় লেস দেন 3, লক্ষ্য করো। যেহেতু এক্স টেন্ডস টু 3 মাইনাস অর্থাৎ এক্সের ভ্যালুটা লেস দেন 3, এক্সের ভ্যালু লেস দেন 3 হলে ফাংশনটা কোনভাবে ডিফাইন করেছে, এক্স প্লাস 1, তাহলে কত হয়ে যাবে এক্স প্লাস 1। তাহলে এখানে ভ্যালুটা পুট করে কত হবে, এ ইন্টু 3 প্লাস 1, মানে ভ্যালুটা আমরা 3a পুট করি, তাহলে কত হবে 3a প্লাস 1 হলো, লক্ষ্য করো। আচ্ছা তাহলে লেফট হ্যান্ড লিমিটটা বেরিয়ে গেল 3a প্লাস 1। এবার নেক্সট দেখো লিমিট অফ এক্স টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্স সমান কত হবে, লিমিট অফ এক্স টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্সের ভ্যালু কত, এক্স টেন্ডস টু 3 প্লাস হলে এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 3, এক্স টেন্ডস টু 3 প্লাস হলে এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 3, তাহলে কত হবে bx প্লাস 3 হয়। এক্সের ভ্যালু গ্রেটার দেন 3 হলে ফাংশনটা কত হবে bx প্লাস 3, এক্সের জায়গায় 3 পুট করো, তাহলে b ইন্টু 3 প্লাস 1 মানে কত হবে 3b প্লাস 1। আচ্ছা আবার এক্সের ভ্যালু যদি শুধু 3 হয়, এক্সের ভ্যালু শুধু 3 হলে ফাংশনটা কত হবে, এফ অফ এক্স মানে এক্স প্লাস 1, তাহলে এফ অফ 3 সমান কত হয়ে যাবে, আর এফ অফ 3টা বের করে নিতে পারো, এফ অফ 3 সমান কত হবে, এ ইন্টু 3 প্লাস 1 মানে হবে 3a প্লাস 1, এটাই হয়। যেহেতু সন্তত বলেই দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি, অতএব মানে বাই কন্ডিশন বা শর্তে আমরা কি লিখতে পারবো, এটা কি হলো বুঝতে পারলে তো, এক্স সমান 3 হলে ফাংশনটা কি আছে, এফ অফ এক্স সমান তো এক্স প্লাস 1 না, তাহলে এক্সের জায়গায় যদি 3 পুট করো তুমি, তাহলে এফ অফ 3 সমান কত হবে 3a প্লাস 1, এটাই পুট করেছি আমি। তাহলে দেখো 3a প্লাস 1 আর 3b প্লাস 1 ইকুয়াল হবে আমাদের, কারণ কি আমরা কি জানি ফাংশনটা কন্টিনিউয়াস বলা আছে, তো এফ অফ এক্স অপেক্ষক এক্স সমান 3 বিন্দু সন্তত বলা আছে, তাহলে ওই কন্ডিশনটা আমরা পেয়েছি তো, ঠিক আছে। তাহলে 3a প্লাস 1 সমান আমরা কী করবো 3b প্লাস 1, ভালো করে লক্ষ্য করো। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, আমরা কিছু ভুল করলাম, এখানে একটা জিনিস ভুল করেছি, b ইন্টু 3 প্লাস 1 নয়, এটা 3 হবে, সরি একটু চেক করে নেবে, হ্যাঁ এটা 3b প্লাস 3 হবে, ঠিক আছে। এটাও তাহলে তোমার 3a প্লাস 1 সমান হচ্ছে 3b প্লাস 3 হবে, এই ব্যাপারটা হয়। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 3 ইন্টু a মাইনাস b সমান কত, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, এটা পেলাম। 3 ইন্টু a মাইনাস b সমান হচ্ছে 2, বা 3a মাইনাস 3b সমান কত 3 মাইনাস 1, তাহলে 2, তাহলে 3 ইন্টু a মাইনাস b সমান 2, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এটি হলো এদের সম্পর্ক, লিখে দেবে, বোঝা গেল। এ ও বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে 3 ইন্টু a মাইনাস b সমান 2, এটা বেরোলো, এটা 4-এর 2-এর অঙ্ক, ওকে। তো স্টুডেন্টস দেখো 5-এর অঙ্কটা আমরা কি করছি দেখো, ফাংশনটা ডিফাইন করেছে এরকম আকারে, দেখ কি বলা আছে যে এক্সের সমস্ত মানে এফ অফ এক্সটা সন্তত, তাহলে কে এর মানটা কত, কি করবো আমরা দেখো। তো যেহেতু এক্সের সমস্ত মানে এফ অফ এক্স সন্তত, এক্সের সমস্ত মানে এফ অফ এক্স সন্তত হলে এখানে কত এক্স কতর জন্য বলা আছে, এক্স নট ইকুয়ালস টু 2 আর এক্স ইকুয়ালস টু 2 এর জন্য ফাংশনটা ডিফাইন করা আছে, তাহলে এক্স সমান 2 তেও এফ অফ এক্সটা সন্তত হবে অবশ্যই, এক্সের যেহেতু সমস্ত মান বলে দিয়েছে, অতএব এক্স সমান 2 তে হলে এক্স সমান 2 তে 2 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হয়, এক্স সমান 2 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হয়, মানে আমাদের কন্ডিশনটা কি, অতএব লিমিট অফ এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স সমান এফ অফ 2 হবে, এটা আমরা একটু আগে দেখালাম, এটা সমান দেখিয়ে দিলেই হবে। আচ্ছা লিমিট অফ এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স, এই ভ্যালুটা আমরা বের করে নাও, কী হবে দেখো, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স সমান কত হবে। আচ্ছা এক্স টেন্ডস টু 2 মানে আমরা কি জেনেছি,
যে যেহেতু এক্স টেন্স টু টু, অতএব আমরা কি বলতে পারি এক্সটা নট ইকুয়ালস টু টু, অবভিয়াসলি বলা যায়। তাহলে কত হবে, অতএব লিমিট অফ এক্স টেন্স টু টু, ফাংশনটা কোন ডিফার ফাংশনটা হবে, এই ফাংশনের কোন অংশটা হবে, এই অংশটা হবে, এক্স নট ইকুয়ালস টু টু হলে তাহলে কত হবে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, এই ব্যাপারটা হয়। আচ্ছা, এবার আমাদেরকে কী করতে হবে, এই ফাংশনটাকে, এটা এক্স টেন্স টু টু কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু প্লাস নয়, কোনো কারণে তোমরা ভেবো না এক্স টেন্স টু টু, এগুলো হ্যাঁ একটু টান হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আচ্ছা, তো এই ফাংশনটা এটা একটা ভ্যানিসিং মেথড, যেটা আমাদের ভ্যানিসিং করতে হবে, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 এটা হয়। তো এটা পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী সংখ্যামালা। তো আমরা এটা কীভাবে ভ্যানিসিং করি, তোমরা অনেকে 9 পড়ে এসছো, আমরা দেখি যে এক্সের কোন ভ্যালুতেই পুরো পলিনোমিয়াল বা ফাংশনটা জিরো হচ্ছে, তাই তো। তো আমরা দেখবো এক্স মান কোন বিন্দুতে এটা জিরো হচ্ছে, এক্স মান 1-এ দেখবো, 2-তে দেখবো, আমরা দেখে যাবো। যদি ধরো এক্স মান সাপোজ আমরা এখানে বুঝতে পারছি, এখানে এক্স মান যদি 2-তে করি 8 + 4 মানে হচ্ছে তোমার 12 প্লাস 32, হ্যাঁ এক্স মান 2-তে এফ অফ এক্সটা দেখো, এক্স মান 2-তে এটা পুরোটা দেখো জিরো হয়ে যাচ্ছে। ভালো লক্ষ্য করে, এক্স মান 2-তে যদি এক্স মান 2 এর ভ্যালুটা পুট করে জিরো হয়ে যাচ্ছে, তাহলে কী হবে এক্স মাইনাস 2টা ওর একটা ফ্যাক্টর হবে। ভালো করে বোঝো, তাহলে এক্স মাইনাস 2টা ওর একটা ফ্যাক্টর বা একটা উৎপাদক হবে। তাহলে এক্স মান 2-তে যদি ওইটা পুরোটা জিরো হয়ে যায়, তাহলে এক্স মাইনাস 2টা ওর একটা ফ্যাক্টর হয়, তাই তো। তাহলে আমরা এটা কী করবো দেখো, এটাকে আমরা সাপোজ লিখছি, দেখো এখানটা এক্স স্কোয়ার লিখছি, না এখানটা এক্স কিউ লিখছি, আর এখানটা লিখছি এক্স স্কোয়ার। দেখো এই সিস্টেমটা একটু শিখে নাও কেমনভাবে করে এগুলো। তাহলে আমি কী বললাম, এক্স মান 2-তে এটা জিরো হয়েছে, তাহলে এক্স মাইনাস 2টা ওর একটা ফ্যাক্টর, তাই তো, এক্স মাইনাস 2টা ওর একটা উৎপাদক। তাহলে এক্স মাইনাস 2টা নিশ্চয়ই ওর মধ্যে মানে এই ফাংশনের মধ্যে থাকবে, মানে তোমার এই পলিনোমিয়াল ফাংশনের মধ্যে থাকবে, বহুপদী সংখ্যামালাটার মধ্যে, ঠিক আছে। তাহলে কত হবে, এক্স কিউ করলাম, এখানে করলাম এক্স স্কোয়ার, ভালো করে লক্ষ্য করে, এখানটা করলাম আমি এক্স মাইনাস 2, ভালো করে দেখাবো। তাহলে কত হচ্ছে দেখো, এটা হলো এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার। তাহলে কত দেখো, আমি উপরটায় লিখছি কত, এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার। দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, এখানে আছে কত এক্স স্কোয়ার, এখানে আছে কত এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি লিখেছি কত মাইনাস 2x স্কোয়ার। তাহলে আমি কী করছি, আমি প্রথমে কী কাজটা করলাম দেখলে তো, এখানে এক্স কিউ লিখলাম, তার নিচে এক্স স্কোয়ার লিখলাম, তার থেকে এক ঘাত কম লিখলাম, দিয়ে এক্স মাইনাস 2টা গুণ করলাম। তাহলে কত হলো এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার। দেখো মাইনাস গুণ করেছি, মাইনাস 2x স্কোয়ার হয়েছে। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার, আমি এখানে যোগ করছি কত প্লাস 3x স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, আমি যোগ করছি প্লাস 3x স্কোয়ার, তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ব্যালেন্স হয়ে গেলো, এটা এক্স স্কোয়ার হয়ে গেলো। এবার কী করবো, প্লাস 3x, এটা 3x হলো, আবার দেখো ওর ফ্যাক্টরটা কত এক্স মাইনাস 2 লিখে দিলাম আমি, বেরিয়ে গেলো। দেখো তাহলে কত হলো 3x স্কোয়ার মাইনাস 6x। তাহলে আমি কত লিখে দেবো এখন, 3x স্কোয়ার মাইনাস 6x লিখে দেবো। ভালো করে বোঝো ব্যাপারটা হলো। আচ্ছা দেখো এখানে মাইনাস 6x লিখেছি, এটা ব্যালেন্স করার জন্য, আমার উপরটাকে ব্যালেন্স করার জন্য, আমার উপরটাতে ব্যালেন্স করার জন্য আমরা কত দিয়ে যোগ করবো, এটা মাইনাস 10x যোগ করবে সাথে। তাহলে করছি মাইনাস 10x আর প্লাস 20টা লিখে দিচ্ছি। এখানে কী করো, মাইনাস 10টা কমন নাও আর এক্স মাইনাস 2 লিখে দাও। দেখো কী করলাম, মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে কত হবে এই পোর্শনটা দেখো, কত হলো এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। ভালো করে লক্ষ্য করো, আবার দেখো এটা আবার একটা ফ্যাক্টরাইজেশন করা যাবে, এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে। কী হবে তাহলে, ওটাকে আবার করে নাও। তাহলে কত হবে এক্স মাইনাস 2, এটা ফ্যাক্টরাইজেশনে অঙ্কটা ছিল, আর কিছু নেই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 10 এটা হয়। ভুল করলাম কিছু, সরি ভুল তো করেছি। তোমার এটা 3x হবে না, 5x মাইনাস 2x হবে, এইটুকু ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে কত হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 5 এটা হলো। তাহলে কত হলো এক্স প্লাস 5 ইন্টু, তাহলে দেখো কত হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটা কত হয়ে গেলো, দেখো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 5। ভালো করে লক্ষ্য করো, এই পোর্শনটা হলো। তাহলে এই জায়গাটা আমরা কী করবো দেখো, লিমিট অফ এক্স টেন্স টু 2 কত পেলাম, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 5 ডিভাইড বাই কত পেলাম, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। দেখো যেহেতু এক্স টেন্স টু 2, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এক্স মাইনাস 2টা নট ইকুয়ালস টু 0, মানে আমরা নিচেরটার সাথে কেটে দিতে পারি। আমরা এটা করেছি, যেহেতু এক্স নট ইকুয়ালস টু 2 মানে কত, এক্স মাইনাস 2টা নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কত পেয়ে গেলাম, দেখো ভ্যালুটা কত, ভ্যালুটা পুট করবো কত, 2 + 5 মানে কত হয়ে গেলো 7। ভালো করে লক্ষ্য করো। আচ্ছা তাহলে এক্স টেন্স টু 2 হলে ভ্যালুটা পেলাম 7। আচ্ছা এক্স সমান আমাদের কী করতে বলেছে, যে লিমিট অফ এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ 2। তাহলে এফ অফ 2 এর ভ্যালুটা কত হবে, যখন এক্স সমান 2, তাহলে এক্স সমান 2 হলে এফ অফ 2 সমান অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হয়, কে হয়। এক্স সমান 2 তে এফ অফ এক্স সমান তো কে, তাহলে এফ অফ 2 এর ভ্যালুটা আমরা কত পেলাম, কে পেলাম। তাহলে অতএব আমরা কী হবে, বা শর্তে আমাদের কে এর ভ্যালুটা কত বেরিয়ে যাবে, লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্স সমান তো এফ অফ 2, মানে এখান থেকে কত পেলাম 7 সমান কে, এই কন্ডিশন অনুযায়ী। অর্থাৎ কে এর ভ্যালুটা কত পেলাম 7। তাহলে এইটা ছিল আমাদের অ্যান্সার, অর্থাৎ কে এর মান কত বেরিয়ে গেলো 7। বোঝা গেল কী করলাম।
এই ছিল অঙ্ক। তো আমরা করবো 6-2 অঙ্কটা। কি বলেছে যে অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করে। একই টাইপের অঙ্ক। x সমান 0 বিন্দুতে সন্তত যদি হয় তাহলে আমরা কি জানি যে f of x অপেক্ষক x সমান 0 বিন্দুতে সন্তত হলে, সব একই টাইপের অঙ্ক। x সমান 0 বিন্দুতে সন্তত হলে 6-এর একটা ওরকমভাবে করা যাবে, করে নেবে বাড়িতে। সন্তত হলে লিমিট অফ x টেন্ডস টু 0 f of x সমান হচ্ছে f of 0 হয়। তোমরা যদি তারপরেও আমার অঙ্কগুলো করতে না পারো তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ঠিক আছে? সেখানে তোমরা সার্চ করবে @SP ম্যাথ পয়েন্ট, যদি কেউ ভিডিওটা দেখছো, হ্যাঁ, বা তোমার আমি টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা ডিরেক্ট ঢুকে যেতে পারবে, কানেক্ট করতে পারবে আমার সাথে। আর আমি এই অঙ্কগুলো ওখানে আমি পিডিএফ দিয়ে দেবো, যে অঙ্কগুলো করেছি আমি বা করা আছে আমার, সেই অঙ্কগুলো পুরোপুরি আমি পিডিএফ ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে? যে অঙ্কগুলো হচ্ছে না এখানে, ঠিক আছে, সেগুলো আমি কিন্তু ওখানে পিডিএফ পুরোপুরি শেয়ার করে দেবো, যে অঙ্কগুলো করতে পারছো না। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাও, সেখানে ডিপিটা দেখবে, যেটা ইউটিউবে যেটা দেওয়া আছে সেম ডিপি ওখানে দেওয়া আছে, ঠিক আছে? ঢুকে যেতে পারো। ওকে, তো দেখো তাহলে f of x অপেক্ষক x সমান 0 বিন্দুতে সন্তত হলে লিমিট অফ x টেন্ডস টু 0 f of x সমান হচ্ছে f of 0 হয়। তাহলে আমরা কী করবো, ভ্যালুটা বের করে নিই, একই ব্যাপার। অতএব লিমিট অফ x টেন্ডস টু 0 f of x এর ভ্যালু কত হবে দেখো। অতএব লিমিট অফ x টেন্ডস টু 0 f of x মানে কত হচ্ছে 1 মাইনাস cos 2x বাই 2x স্কোয়ার। কেন এই ভ্যালুটা নিলাম, যেহেতু x টেন্ডস টু 0 মানে কি হয়, এক্সটা নট ইকুয়ালস টু 0 হয়। এক্সটা নট ইকুয়ালস টু 0 মানে কত, 1 মাইনাস cos 2x বাই 2x স্কোয়ার হয়। তাহলে কত হবে, অতএব লিমিট অফ x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x, এটা সূত্র জানি আমরা, আমরা ট্রিগোনোমেট্রিতে পেয়েছি 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কোয়ার থিটা, মানে কত হবে 2 sin স্কোয়ার x বাই 2x স্কোয়ার। এরকম ব্যাপারটা হয়, 2 কাটলো এখানে। তাহলে কত হবে দেখো, আমরা এটা কি লিখতে পারি, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0, এবার লিখতে পারি sin x বাই x একটা পোর্শন, আবার কি লিখতে পারি লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x, দুটো লিখে নিতে পারো একই। তাহলে এটা কত পেলাম, 1 × 1 মানে হচ্ছে 1 পেলাম। বোঝা গেল কী পেলাম, এর ভ্যালুটা পেলাম 1। আচ্ছা, আবার f of 0 এর ভ্যালুটা কত হবে বলো, এটা মনে হয় কে, কারণ কত x সমান যখন 0 তখন f of x টা সমান তো কে, x সমান 0 তো f of x সমান কে ছিল, তাহলে f of 0 এর ভ্যালু সমান কেই হলো, x সমান 0 বিন্দুতে কেই হবে, তাহলে f of 0 এর ভ্যালু পেলাম কে। তাহলে অতএব এর ভ্যালুটা কী পেলাম আমরা এই কন্ডিশন অনুযায়ী, অতএব লিমিট x টেন্ডস টু 0 f of 0, এই কন্ডিশন অনুযায়ী কী পেলাম, কে এর ভ্যালুটা কত পেলাম 1। এই ছিল আমাদের অঙ্ক। বোঝা গেল? তো স্টুডেন্টস দেখো আমি 7-এর অঙ্কটা দেবো, 7-এর অঙ্কটা কিছুটা করেছি, একই টাইপের অঙ্ক। কী বলে, f of x মানে হচ্ছে x কিউ মাইনাস 1 বাই x মাইনাস 1 অপেক্ষকটা x সমান 1 বিন্দুতে অসংখ্যাত বলা আছে। আর যদি x সমান 1 বিন্দুতে সন্তত হলে সেটি কীভাবে সংজ্ঞাত হয় সেটি বলো। তাহলে x সমান 1 বিন্দুতে f of x এর ভ্যালু কত হয়, 1 মাইনাস 1, তো 1 কিউ মাইনাস 1 বাই 1 মাইনাস 1 0 বাই 0 অসংখ্যাত হলো। তাহলে f of x অপেক্ষক x সমান 1 বিন্দুতে অসংখ্যাত বলা গেল। f of x সমান 1 বিন্দু যদি সন্তত হয়, তাহলে আমরা কী জানি যে লিমিট অফ x টেন্ডস টু 1 f of x সমান হচ্ছে f of 1 হবে, ঠিক আছে? তাহলে আমি লিমিট অফ x টেন্ডস টু 1 f of x এর ভ্যালুটা নির্ণয় করেছি। লিমিট অফ x টেন্ডস টু f of x সমান আমরা কত জানি, x কিউ মাইনাস 1 বাই x মাইনাস 1 ভ্যালুটা পুট করেছি আমরা। যেহেতু x টেন্ডস টু 1, অতএব x টেন্ডস টু যদি 1 হয় তাহলে কত হবে, xটা নট ইকুয়ালস টু 1 মানে কত, x মাইনাস 1টা নট ইকুয়ালস টু 0 এটা হয়। তাহলে দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করে কী হয়েছে, এগুলো কিন্তু x টেন্ডস টু 1 কিন্তু, হ্যাঁ, x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1, x কিউ মাইনাস 1 যদি কেটে দিই তাহলে x মাইনাস 1 কেটে গেলে কত হলো 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3। ভালো করে লক্ষ্য করো, সেটা বলছে এই ফাংশনটা কীভাবে আমরা ডিফাইন করবো। লিমিট অফ x টেন্ডস টু 1 f of x সমান কত হয়েছে 3, তাহলে নিশ্চয়ই f of 1 এর ভ্যালুটা কত হতে হবে 3 হতে হবে, ঠিক আছে? লিমিট অফ x টেন্ডস টু 1 একটা ফাংশন কখন ডিফাইন করা হয়, তোমার কখন সংগত হয়, যখন লিমিট অফ x টেন্ডস টু 1 f of x সমান f of 1 হয়। তাহলে f of 1 এর ভ্যালুটাও 3 হবে। তাহলে ফাংশনটা কীভাবে ডিফাইন করবো দেখো, তাহলে আমরা কী লিখবো, অতএব অপেক্ষকটি x সমান 1 বিন্দুতে সন্তত হলে, অপেক্ষকটি x সমান 1 বিন্দুতে সন্তত হলে মানে সন্তত হলে কী হবে, যে তোমার সংজ্ঞাত নিম্নলিখিত কী লিখবো, অপেক্ষকটি হবে, অপেক্ষকটি সংজ্ঞাত হবে, এটা লিখে দাও, অপেক্ষকটি সংজ্ঞাত হবে, হ্যাঁ এটা ঠিক আছে, অপেক্ষকটি সংজ্ঞাত হবে কী হবে, তাহলে f of x সমান আমরা কী পেলাম, যে x কিউ মাইনাস 1 বাই x মাইনাস 1 কখন, যখন হচ্ছে xটা নট ইকুয়ালস টু 1 এটা বলতে পারবো। আর এটা সমান আমরা কি বলতে পারবো, যে এর ভ্যালুটা হচ্ছে 3 যখন x এর ভ্যালুটা ইকুয়ালস টু 1। দেখো এটা যদি করে দিই আমরা, তাহলে দেখো ফাংশনটা এরকমভাবে যদি আমরা সংজ্ঞাত করি তাহলে দেখো পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। লিমিট অফ x টেন্ডস টু 1 f of x সমান কত, আমরা কত পেয়েছি 3। তাহলে দেখো f of x মানে যদি আমরা লিখি x কিউ মাইনাস 1 বাই x মাইনাস 1 যখন xটা নট ইকুয়ালস টু 1, ঠিক আছে, x নট ইকুয়ালস টু 1 এর জন্য এটা হচ্ছে, আর x ইকুয়ালস টু যখন 1 হবে
তখন ফাংশনটা কী হবে, ভ্যালুটা 3 x ইকুয়ালস টু 1 এর জন্য, ঠিক আছে। x ইকুয়ালস টু 1 অবশ্যই 3 হতে হবে, সন্তত হতে হলে না। তো এই ছিল 7 অঙ্ক। তো 8 অঙ্কটা আমরা কী করছি, এফ অফ এক্স মান কী দেওয়া আছে, এক্স প্লাস টু বাই মড অফ এক্স মাইনাস টু, অপেক্ষকটা x1 - 2 বিন্দুতে অসন্তত বলেছে। অসন্তত বিন্দুতে অপেক্ষকের লাভ বা জাম্প নির্ণয় করে। দেখো অপেক্ষকের লাভ বা জাম্প এটা একটা নতুন জিনিস দিয়েছে। তো এটা কী ব্যাপারটা সেটা আমরা বলছি দেখো। তো প্রথমে আমাদের যেটা দেখাতে বলছে x1 - 2 বিন্দুতে ওটা অসন্তত হবে, তাই তো। আচ্ছা, আমরা একটা ফাংশনকে ডিফাইন করবো, মড অফ এক্স প্লাস টু সমান আমরা কী লিখতে পারি, যে তোমার x প্লাস টু যখন হচ্ছে x প্লাস টুটা অবশ্যই গ্রেটার দেন 0, আর এটা কত লিখতে পারি, মাইনাস অফ এক্স প্লাস টু যখন এক্সের ভ্যালুটা হয় x প্লাস টুটা হয় লেস দেন 0, এটা করা যায়। মানে কথা হলো এখান থেকে x গ্রেটার দেন -2 আর এখানে কত পাচ্ছি x লেস দেন -2, এটা হয়। তাহলে x গ্রেটার দেন -2 এর জন্য আমরা ফাংশনটা কত ডিফাইন করতে পারবো, শুধু x প্লাস টু হয়, তাহলে এটা কত হবে x প্লাস, দেখো x প্লাস টু বাই এক্স প্লাস টু, এ চলো মনে কথা হয়ে যাবে x প্লাস 1 হয়ে যাবে যখন এক্সটা গ্রেটার দেন -2 পাবো। আচ্ছা, আর এটা সমান কত হবে, x প্লাস x লেস দেন -2 এর জন্য কত পাবো, x প্লাস টু বাই মাইনাস অফ এক্স প্লাস টু, x প্লাস টু বাই মাইনাস অফ এক্স প্লাস টু, তাহলে কত হয়ে যাবে, সমান হচ্ছে x মাইনাস 1 যখন এক্সটা কত পাবো, লেস দেন -2, এরকম ব্যাপারটা হয়, হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো এবার, x1 - 2 বিন্দুতে অসন্তত দেখাতে বলেছে। তো তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটে রাইট হ্যান্ড লিমিটে বের করে নিচ্ছি, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু -2 প্লাস -2 বিন্দুতে বলেছে, তাই কি করছি -2 প্লাস রাইট হ্যান্ড লিমিটে বের করাচ্ছি, কত হবে f অফ x। আচ্ছা, তাহলে x টেন্ডস টু -2 প্লাস মানে কত হয়, x এর ভ্যালুটা গ্রেটার দেন -2, তাই তো। x এর ভ্যালু গ্রেটার দেন 2 হলে ফাংশনটা কী হয়, x প্লাস 1 হয়। দেখো তাহলে কত হবে, লিমিট অফ x টেন্ডস টু -2 প্লাস কত হবে, x প্লাস 1, ভ্যালুটা কি পুট করবো, এটা কত হবে, -2 প্লাস 1, তাহলে -2 প্লাস 1 হলে ভ্যালুটা কত হবে, -1, ক্লিয়ার। আচ্ছা, লিমিট অফ x টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স, এই -2 প্লাস এফ অফ এক্স, সরি, এটা তোমার রাইট হ্যান্ড লিমিট, আমরা এটা লেফট হ্যান্ড লিমিটে বার করেছি, -2 মাইনাস এফ অফ এক্স তখন কত হবে, x টেন্ডস টু -2 মাইনাস মানে কত হবে, x এর ভ্যালুটা হবে লেস দেন -2, তাহলে কত হবে, লিমিট অফ x টেন্ডস টু -2 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালুটা কত হয়, x লেস দেন -2 হলে কত হবে, x মাইনাস 1 হবে, x লেস দেন -2 হলে x মাইনাস 1, তাহলে এটা কত হয়ে যাবে, x মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে, এটা -2 মাইনাস 1 মানে কত হলো, -3, ভালো লক্ষ্য করো। তাহলে দেখো x1 - 2 বিন্দুতে এফ অফ এক্সটা কী হলো, দেখো যেহেতু আমরা কী লিখবো, যেহেতু লিমিট অফ x টেন্ডস টু -2 প্লাস এফ অফ এক্স মানে হচ্ছে তোমার x1 - 2 বিন্দুতে নট ইকুয়ালস টু লিমিট অফ x টেন্ডস টু -2 প্লাস এফ অফ এক্স, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা যেহেতু ইকুয়াল নয়, অত আমরা কী লিখে দেবো, যে x1 - 2 বিন্দুতে এফ অফ এক্স অসন্তত হয়ে গেল। এবার দেখো আমাদের যেটা বলেছে যে অসন্তত বিন্দুতে অপেক্ষকের লাভ বা জাম্প নির্ণয় করো। অপেক্ষকের লাভ বা জাম্প জিনিসটা কি একটু বলে দিই। যদি তোমার কোনো একটা ফাংশন এটা কোনো বিন্দুতে অসন্তত হয়, কি বললাম, কোনো একটা ফাংশন যদি কোনো একটা বিন্দুতে অসন্তত হয়, তাহলে কি করব, যে তোমার ওর জাম্প, ওই অপেক্ষকের লাভ বা জাম্পটা সমান কী হবে, ওর রাইট হ্যান্ড লিমিট মাইনাস হয় ওর লেফট হ্যান্ড লিমিট। কি বললাম, কোনো একটা ফাংশন যদি কোনো একটা বিন্দুতে অসন্তত হয়, তাহলে ওর জাম্প বা লাভটা কী হবে, যে ওর রাইট হ্যান্ড লিমিট থেকে ওর লেফট হ্যান্ড লিমিটে বিয়োগ হবে। তাহলে এখানে এফ অফ এক্স অপেক্ষকের x1 - 2 বিন্দুতে কী হয়েছে, অসন্তত হয়েছে, তাহলে এর লাভ বা জাম্পটা কী কত হবে, রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। কোনটা রাইট হ্যান্ড লিমিট তোমাদের, এটা ছিল তোমাদের লেফট হ্যান্ড লিমিট LHL, এটা করতে পারি, আর এটা ছিল RHL, এটা হয়, এটা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এই দুটো বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে, ঠিক আছে। সরি, এটা LHL, ভুল জায়গায় লিখে দিচ্ছি আমি, আর এটা হচ্ছে RHL। তাহলে এই দুটো যখন আমরা বিয়োগ করে দেবো তাহলে বেরিয়ে যাবে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। তাহলে আমরা কী করবো, এখানে একটা কথা লিখছি দেখো, এখানে অর্থাৎ x সমান -2 বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষকের লাভ বা জাম্প, এটা সমান কত হয়, আমরা কী করছি, রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট হয়। কী বললাম, বোঝা গেল, রাইট হ্যান্ড লিমিট RHL মাইনাস LHL। RHL এর ভ্যালুটা কত বলো, RHL এর ভ্যালু পেয়েছি আমরা -3, তাহলে কত হবে মাইনাস অফ, আর LHL এর ভ্যালু কত পেয়েছি -1, তাহলে কত হবে -3 প্লাস 1 মানে কত হচ্ছে -2, ভালো লক্ষ্য করো। তাহলে ভ্যালুটা কত পেলাম, -3 প্লাস 1 মানে ভ্যালুটা কত পেলাম, -2, এটা আমাদের অ্যান্সার, ক্লিয়ার।
কিছু ভুল করলাম? রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা বেরিয়েছিল, ও সরি একটু ভুল করে দিয়েছি, 1 মিনিট, ঠিক আছে। এটা তোমার একটু ভুলভাল লেখা হয়ে গেছে, একটু চেক করে নেবে, সরি। এটা তোমার ছিল রাইট হ্যান্ড লিমিট RHL, কারণ x টেন্স টু -2 প্লাস করেছি, আর এটা ছিল LHL, একটু ভুলভাল লিখে দিয়েছি। ওকে, তাহলে RHL এর ভ্যালুটা কত হচ্ছে -1 হবে, এইখানটা একটু কারেকশন করে নাও, ঠিক আছে। এটা হচ্ছে -1 মাইনাস অফ, আর LHL এর ভ্যালুটা কত -3, তাহলে -1 + 3 সমান হচ্ছে কত 2, এটা হয়। ওকে, এটা ছিল আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো স্টুডেন্টস, এটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক, তোমাদের 10 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কি বলেছে, যে f(x) মানে হচ্ছে mod of sin x plus cos x অপেক্ষক x সমান পাই বিন্দুতে সন্তত বলা আছে, x সমান পাই বিন্দুতে এটা কন্টিনিউয়াস দেখাতে হবে, তাই তো। তাহলে আমরা কি করবো দেখো, x সমান পাই বিন্দুতে সন্তত মানে অ্যাকচুয়ালি কি বলি আমরা, যে লিমিট অফ x টেন্স টু পাই মাইনাস f(x) সমান কত, লিমিট অফ x টেন্স টু পাই প্লাস f(x) সমান যদি f(π) হয়, তাই তো। যদি হয় তাহলে আমরা বলতে পারবো। তাহলে আমরা ভ্যালু বের করে নিচ্ছি, দেখো লিমিট অফ x টেন্স টু পাই মাইনাস f(x) এর ভ্যালু বের করে নাও, ঠিক আছে। কীভাবে দেখো, তাহলে আমরা কি লিখতে পারবো, লিমিট অফ x টেন্স টু পাই মাইনাস মড অফ কত sin x প্লাস cos x হয়, তাই তো। আচ্ছা, x টেন্স টু পাই মাইনাস মানে কত, x এর ভ্যালুটা লেস দেন পাই, x টেন্স টু পাই মাইনাস মানে এটা আমরা অলওয়েজ জেনে গেছি যে x এর ভ্যালুটা লেস দেন পাই। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে ভ্যালুটা কী হবে দেখো, আমরা কোয়াড্রেন্টগুলো একটু এঁকে নেবো, কোয়াড্রেন্টে এটা তোমার, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আমাদের, এটা কত 0 থেকে পাই এর মধ্যে থাকে, 0 লেস x লেস π/2 এর ভ্যালুটা থাকে। আচ্ছা, এখানে ভ্যালুটা কত থাকে, π/2 থেকে পাই এর মাঝে, π/2 লেস x লেস π এর মধ্যে থাকে কি না, এখানে থাকে এখানে কি থাকে, পাই লেস x লেস 3π/2, এখানে কি থাকে 3π/2 লেস x লেস 2π এর মধ্যে থাকে। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, ঠিক আছে। আচ্ছা, x টেন্স টু পাই মাইনাস মানে কত, x এর ভ্যালুটা লেস দেন পাই, x এর ভ্যালু লেস দেন পাই হলে সাইনের ভ্যালুটা কত হয় বলো, x এর ভ্যালু লেস দেন পাই, তাহলে এখানে দেখো সাইন কিন্তু অলওয়েজ হয় পজিটিভ, আমরা কি জানি, এটা অল সাইন ট্যান কস, ভালো করে লক্ষ্য করো অঙ্কটা, আমরা এটা কি জানি যে অল সাইন ট্যান কস, তাহলে x এর ভ্যালু যখন লেস দেন পাই হবে সাইনটা সাইনে থাকবে, কারণ এখানে সাইনটা হয় পজিটিভ এই কোয়াড্রেন্টে, π/2 থেকে পাইয়ের মাঝে। তাহলে আমরা কি করছি, যে লিমিট অফ x টেন্স টু পাই মাইনাস, আমরা এই ভ্যালুটা কত নিয়ে নিলাম, সাইন x এ নিয়ে নিলাম। আচ্ছা, কসের ভ্যালু এখানে কিন্তু কী হবে বলো, কসের ভ্যালু এখানে কিন্তু হয় নেগেটিভ, ঠিক আছে, কসের ভ্যালু এখানে হয় নেগেটিভ, x এর ভ্যালু যখন লেস দেন পাই হবে তখন কসের ভ্যালুটা এখানে পাবো কিন্তু নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। এখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ হয়, তাহলে এটা কত পাবো, সাইন x মাইনাস কস x, ভালো করে লক্ষ্য করো, এটা পেলাম। তাহলে এটা কত পাবো, x এর ভ্যালু এখানে পাই পুট করে দাও, যেমন আমরা জানি, তাহলে কত হবে সাইন পাই মাইনাস কস পাই, সাইন পাইয়ের ভ্যালু আমরা কি জানি 0 জানি, মাইনাস কস পাইয়ের ভ্যালু কত জানি -1, ঠিক আছে। তাহলে 0 + 1 মানে ভ্যালুটা কত পেলাম +1। ওকে, এই ছিল আমাদের লেফট হ্যান্ড লিমিটটা। এরপর করবো আমরা রাইট হ্যান্ড লিমিট, মানে কত হবে, লিমিট অফ x টেন্স টু পাই প্লাস f(x) কত হয় দেখো, তাহলে লিমিট অফ x টেন্স টু পাই প্লাস কত হবে, মড অফ সাইন x প্লাস কস x, লিখে দিলাম। x টেন্স টু পাই প্লাস মানে x এর ভ্যালুটা গ্রেটার দেন পাই, x এর ভ্যালু গ্রেটার দেন পাই হলে ভ্যালুটা কত হয় দেখো, এখানে সাইনটা হয়ে যাবে কিন্তু দেখো নেগেটিভ, এখানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই কোয়াড্রেন্টে ছবিটা বুঝতে হচ্ছে কি বলছি, এই জায়গাটা থার্ড কোয়াড্রেন্টে দেখো সাইন হয় নেগেটিভ, ঠিক আছে, সাইনের যে চিহ্নটা সেটা হয় নেগেটিভ, তাহলে কত হয়ে যাবে, মাইনাস সাইন x, সরি এখানে লিখে দাও, লিমিট অফ x টেন্স টু পাই প্লাস, তাহলে কত হলো মাইনাস সাইন x, আর cos x এখানে কত হবে বলো তো, cos x অল সাইন ট্যান কস, এখানেও cos x কিন্তু নেগেটিভ, ভালো লক্ষ্য করো, cos আর sec কিন্তু এখানে পজিটিভ, এখানে ট্যান আর কটের জায়গা, এখানে থার্ড কোয়াড্রেন্ট যেহেতু, তাহলে কত হবে মাইনাস সাইন x মাইনাস cos x। ওকে, এটা পেলাম। তাহলে কত হবে, এখানে ভ্যালু পুট করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, মাইনাসটা কমন নিয়ে নিতে পারো, মাইনাস অফ বা মাইনাস সাইন পাই করো, চলো মাইনাস সাইন পাই মাইনাস কস পাই, ওটা কি না, তাহলে মাইনাস সাইন পাই মানে এটা তো 0ই হচ্ছে, 0 করে দাও, আর মাইনাস কস পাই মানে কত, ভ্যালুটা কত হয় -1, কস পাইয়ের ভ্যালু -1, কস 180 ডিগ্রি ভ্যালু হয় -1, মানে এটা কত হয়ে গেলো, আবার সেই 1 হয়ে গেলো। ওকে, এবারে f(π) এর ভ্যালুটা বের করে দেখে নেবো, f(π) এর ভ্যালু কত হচ্ছে মডের মধ্যে, তাহলে f(π) সমান কত হবে, x এর জায়গায় পাই পুট করো, তাহলে f(π) সমান কত হচ্ছে, তার মড অফ, তাহলে সাইন পাই প্লাস কস পাই, অবশ্যই সাইন পাইয়ের ভ্যালু কত জানি আমরা 0,
আর কস পাইয়ের ভ্যালু কত -1, 0 -1 মানে কত, এখানে পেলাম 1। তাহলে দেখো প্রত্যেকটা ভ্যালু বেরিয়ে গেল আমাদের ইকুয়াল, মানে প্রত্যেকটা ভ্যালু বেরিয়ে গেল আমাদের +1। মডের মধ্যে -1, মডের মধ্যে এটা তোমার মডিউলাস অফ -1 মানে 1 হয়ে যাবে, ক্লিয়ার, +1। তাহলে আমরা কি পেলাম, যে যেহেতু আমরা কি লিখব, লিমিট অফ x টেন্ডস টু পাই মাইনাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু পাই প্লাস এফ অফ এক্স সমান এফ অফ পাই। অতএব x সমান পাই বিন্দুতে এফ অফ এক্স সন্তত, x সমান পাই বিন্দুতে এফ অফ এক্স সন্তত। তো তোমাদের কন্টিনিউটি ফুল কমপ্লিট করা হয়ে গেল, ঠিক আছে, কন্টিনিউটি ফুল কমপ্লিট। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই স্মাইল করতে থাকো, বাড়িতে থাকো, সেফ থাকো, সুরক্ষিত থাকো। অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থাকো, চলো বাই।